হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে অলরেডি এসআইআর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম বিএলও এসে বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন প্রসেসে। এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করবেন। এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যাচাই করে নিতে হবে যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিঙ্ক করা আছে কি না। যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি এখন তোমাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করা হয়। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে লাগবে। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন eci.gov.in ওয়েস্ট বেঙ্গল লেখার পরে এখানে দেখবেন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসে। এখানে আপনারা উপরে দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। আপনাদের লগ ইন করা না থাকলে সাইন আপ করে নেবেন। সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ক্যাপচাটি পূরণ করে কন্টিনিউ বাটন প্রেস করে দেবেন। তারপর বাকি ডিটেলসগুলো দিয়ে ক্লিক করে লগ ইন করে নেবেন। আর আপনার যদি আগে সাইন আপ করা থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ইপিক নাম্বার দিয়ে ক্যাপচা কোডটি পূরণ করে দেবেন। দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে ওটিপিটি চলে আসবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইন করার পরে উপরে দেখতে পাবেন ফিল ইনুমিনেশন ফর্ম, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে আপনার ভোটার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ভোটার নাম্বার দেওয়ার পরে পাশে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইলের ডিটেলস দেখতে পাবেন, মানে আপনার ভোটার কার্ডের ডিটেলস সমস্ত কিছু দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাবেন ভালো করে যে লেখা আছে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইউর নেম। দেখে নেবেন এখানে দেখে নেবেন আপনার ভোটার কার্ডে যে নামটি আছে তার সাথে আধার কার্ডের নাম মিল আছে কিনা সেটা এখানে দেখে নেবেন। আর যদি আপনাদের নাম মিল না হয় তাহলে আপনাদের যে বিএলও আছে তার নাম এখানে দেখতে পাবেন, বিএলওর নাম এবং মোবাইল নাম্বার। তার কাছে আপনাদের অফলাইন ফর্মটি কালেক্ট করে সাবমিট করে দেবেন। দেখার পরে এখানে নিচে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন তারপরে এরকম একটা অপশন চলে আসবে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, মানে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে লাগবে। এখানে প্রথমে অপশনে দেখতে পাবেন মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে এখানে ফার্স্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে পাশে দেওয়া আছে ইউর এজ ইজ লেস দ্যান 38 দেয়ারফর ইউ ক্যান নট মার্ক অ্যাজ সেলফ। এখানে দেখতে পাবেন একটা দেওয়া, এখানে রেড মার্ক করা আছে। দেখবেন যে আপনার বয়স যদি 38 বছরের কম থাকে তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করতে পারবেন না। তারপরে এখানে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাবেন মাই প্যারেন্টস নেম, ফাদার মাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে হচ্ছে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা ঠাকুরদা ঠাকুমার নাম যদি অলরেডি ইলেকট্রাল রোলে থাকে বা ভোটার লিস্টে থাকে 2002 সালের, সেখানে ক্ষেত্রে সেকেন্ড অপশনটি ক্লিক করবেন। আর যদি আপনাদের কারো নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে 3 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। আপনার যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই বা আপনাদের বাবা মার নাম আছে তার জন্য আপনার সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন। সেকেন্ড অপশনটি ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনাদের স্টেট নেম, পোলিং স্টেশন নেম, তারপরে হচ্ছে রিলেশনশিপ, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি আর পার্ট সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। এখানে যে পার্ট সিরিয়াল নং ইন 2002, মানে বলতে বোঝানো হয়েছে 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম
নামের সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার রিলেটিভ নেম চলে আসবে। এখানে দেখতে পাবেন 2002 সালে যে নাম ছিল সেই নামই এখানে চলে আসবে। নিচে দেখবেন মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। আপনি যে ডিটেলসে দিয়েছেন সেই ডিটেলস অনুযায়ী 2002 সালের লিস্টে আপনাদের নাম, আপনাদের আত্মীয়ের নাম আছে, সেজন্য আপনি এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে চলে আসবে আপনাদের SIR ফর্ম। এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আধার নাম্বার পাশে দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনার ফাদার বা লিগাল গার্জিয়ানের নাম এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার ফাদার বা গার্জিয়ানের রিপিং নাম্বার যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। এক্ষেত্রে মনে রাখবেন আপনার বাবা বা গার্জিয়ান যদি মারা যায় বা এখন 2025 সালে ভোটার লিস্টে নাম না থাকে, মারা যায়, তার জন্য আপনারা এই ক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটি দিবেন না, কারণ 2025 সালের ভোটার লিস্টে সেই নাম না থাকার কারণ হচ্ছে সেই ভোটটি এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপরে এখানে মায়ের নাম দেবেন। মায়ের নাম দেওয়ার পরে এখানে দেবেন মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে। উনি যদি বেঁচে থাকে তাহলে ওনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, না থাকলে দিতে লাগবে না। তারপরে এখানে স্পাউস নেম। স্পাউস বলতে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নেম এখানে দিয়ে দেবেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন। আর যদি না থাকেন তাহলে দিতে লাগবে না। এখানে তারপরে ভোটার কার্ড স্পাউস পিক নেম। স্পাউস পিক নেম বলতে আপনার স্বামী বা স্ত্রীর যে ভোটার কার্ড নাম্বার আছে সেটি এখানে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে দিতে লাগবে না। তারপর এখানে আপনার প্লেস সিলেক্ট করবেন মানে এখানে আপনাদের প্লেসটি দিয়ে দেবেন। দিলেও হবে, না দিলেও হবে, অপশনাল, দিলে ভালো। তারপরে এখানে আপলোড ইওর ফটো, মানে এখানে আপনার একটি ফটো জেপিজি PNG ফরম্যাটে দিবেন। অবশ্যই সেটিকে 2 MB মধ্যে হতে হবে। সব কিছু দেওয়ার পরে দেখতে পাবেন নিচে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট SIR। এখানে লাস্ট SIR-এ আপনাদের 2002 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম ছিল তাদের সমস্ত কিছু ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে। এখানে যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে নিচে সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পরে একবার চেক করেন সব কিছু ঠিকঠাক আছে কি নেই। তারপরে নিচে গিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ বাটনে ক্লিক করে এখানে দেখে নেবেন আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি নেই। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে চেকবক্স থাকবে, এখানে চেকবক্সে ক্লিক করবেন। এখানে লেখা আছে আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ মেনশন ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। এখানে তার মানে হচ্ছে আপনার উপরোক্ত সব কিছু ডিটেলস সব ঠিকঠাক আছে। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে গেট OTP-তে ক্লিক করবেন। গেট OTP-তে ক্লিক করে একটা OTP আসবে, OTP-টি নিচে দিয়ে দেবেন। তারপরে নিচে চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে আপনার অটোমেটিক সিগনেচারটি জেনারেট হয়ে যাবে। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন ইওর ইনুমিনেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এর মানে হচ্ছে আপনাদের ইনুমিনেশন ফর্মটি সাবমিট হয়ে গেছে। এর জন্য একটি কনফার্মেশন মেসেজ আপনার ফোন নাম্বারে চলে যাবে। এইভাবে আপনারা সঠিকভাবে SIR ফর্মটি ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্লিপটি কোথায় পাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেটি পরে ভিডিওতে দেখানো হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্তই জরুরি। আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কীভাবে লিঙ্ক করবেন সেটি পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।